মাত্র ৩টা ডিম আর তা দিয়েই তৈরি হয়ে গেল পরিবারের সকলের প্রিয় ইউনিক এই নাস্তাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই নাস্তার রেসিপিটি খেলে আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই আপনার হাতের জাদুতে মুগ্ধ হয়ে যাবে আর বারবার সবাই এই নাস্তাটি বানানোর জন্য রিকোয়েস্ট করবে। আর সবচেয়ে বড় কথা, এটা বানানো কিন্তু একদমই সহজ, একেবারে 5 মিনিটে তৈরি করা যায়। চলুন তাহলে দেখা যাক। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আর ডিম 3টাকে আমি এই যে একটা একটা করে ভেঙে আমি বাটিতে রাখতেছি। এবার ডিমের যে কুসুমটা আছে ওটাকে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, যেন লালার সাথে ফেটে না যায়। একটা একটা করে কুসুমগুলো উঠিয়ে নিতে হবে এভাবে একেবারে আলতো হাতে করে, যাতে ডিমের কুসুমটা লালার সাথে আর কি লেগে না যায়। আমার 3টা কুসুমই উঠিয়ে নেওয়া হয়ে গেল। একবার সাইডে রেখে আমি এই যে এখানে একটু চিনি আর লবণ দিয়ে আমি যে সাদা অংশটা ছিল এটাকে কিন্তু আমি ফোম তৈরি করে নেব। তার জন্য আমি এখানে ভালোভাবে হ্যান্ড যে বেটার আছে ওটা দিয়েই মিক্সার করে আর কি ফোমটা তৈরি করে নেব। ডিমের যে সাদা অংশের যে ফোম ওটা কিন্তু হ্যান্ড বেটার দিয়ে এটা বানানো অনেক অনেক সময় লাগবে। তার জন্য আমি এই যে আমার ব্লেন্ডার জার আছে আমি ওটাতে এই আর কি সাদা অংশটা দিয়ে ফোম তৈরি করে নেব। দেখেন ফোমটা কত সুন্দর হয়ে গেছে। আর আপনি যত সময় পর্যন্ত ফোমটা না হবে তত সময় পর্যন্ত এভাবে করে ব্লেন্ডার জারে আর কি আপনি আস্তে আস্তে করে নিতে পারেন। আর যাদের হাতের কাছে আর কি হ্যান্ড ব্লেন্ডার আছে তারা তো এটা ইজিলিভাবে করতে পারেন। আর এটা ব্লেন্ডারে করলে হয় কি, এই যে নিচে পানিটা থেকে যায়, উপরে ফোমটা উঠে যায়। আর আমি যতটুকু বুঝলাম ফোমটা বানানোর সাথে সাথে কিন্তু এই রান্নাটা নাস্তার যে আর কি ফ্রাইটা এটা সাথে সাথেই করে নেওয়া ভালো। না হলে কিন্তু আস্তে আস্তে পানিটা গলে এভাবে ফোমটা আবারও চুপসে যাবে। আর হ্যান্ড বিটার দিয়ে করলে তো অনেক একেবারে স্মুথলিভাবে হয়। আর এখানে যে ডিম 3টার কুসুম রেখে দিয়েছিলাম তার ভিতরে আমি 1 চা চামচ ময়দা দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্সচার করে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা দিলে একেবারে সুন্দর একটা আর কি নাস্তা তৈরি হতে সাহায্য করবে। এবার এই যে নিয়ে আসলাম চুলাতে, আর চুলায় বসিয়ে দিয়ে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে। আর উপর থেকে এই যে আমি সে ফোমটাকে দিয়ে দিচ্ছি সাথে সাথে, কারণ এটা সাথে সাথে না দিলে যেটুকু আমার অভিজ্ঞতা থেকে বুঝলাম ফোমটা পানি হয়ে যাবে, যেহেতু এখানে চিনি আর লবণ দেওয়া আছে। তার জন্য এটা করতে হলে সাথে সাথে করতে হবে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি পর্যন্ত দেখার অনুরোধ রইল, অবশ্যই বুঝতে পারবেন। আর আপনারা যদি চান যে উপর থেকে একটা কুসুম দিয়ে দেবেন সৌন্দর্যের জন্য, একটা কুসুম রেখে দিয়ে কিন্তু উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে পারেন। আমি কিন্তু কুসুমটা দেইনি, কারণ এখানে আমার মনে হলো যে আমি কুসুমটা দিব না, তার জন্য দেইনি। আর উপরে ফোম আর নিচে দেখেন যে নাস্তার সেই আর কি নিচে থেকে এই যে নরম যে লেয়ারটা কত সুন্দর হয়েছে দেখেন, একেবারে ফেন কেকের মতো। আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটা ভাঁজ দিয়ে এভাবে উল্টা করে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগতেছে, একেবারে ফেন কেকের মতো। আর এটাকে আমি একটু কাটিং করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে। আর এভাবে করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, এত একটা মজার নাস্তা খুব সহজে। আর আমার নাস্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনাদের সৌন্দর্যের জন্য কুসুমটাকে উপরে দিলেও এভাবে থেকে কেটে নিতে পারবেন। আমি যেহেতু দেইনি এখানে, আপনাদের তাই বলে দিলাম। আর কতটা নরম আর কেকের মতো কতটা
স্মুথ হয়েছে দেখেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।